ইনস্টিটিউট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেট্রোলজির পক্ষ থেকে অর্থাৎ IIM বেলঘরিয়া একটা বিশেষ উদ্যোগ নিয়েছে এই কলেজে, বিশেষ করে যারা আমরা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের এখানে পেয়েছি তাদেরকে ভবিষ্যতে অর্থাৎ তারা যখন সেকেন্ড ইয়ার পাস করে বেরোবে তারা যাতে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের যে প্রস্তুতি দেওয়া হয় সেইটাকে রেগুলারাইজ করার জন্য আমরা আজকে একটা চ্যাপ্টার ভেন ডায়াগ্রাম আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো ভেন ডায়াগ্রাম এই বিষয়টা আমরা দেখি যেটা কিভাবে করা যায়। তো আমরা দেখেছি যে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে কিছু সাংকেতিক চিহ্ন বা কিছু ওয়ার্ড বা কিছু অবজেক্ট এগুলো নিয়ে আমাদের এদের মধ্যে পরস্পর হয় রিলেশন থাকতে পারে অথবা নাও থাকতে পারে, বা যেমন তোমরা ধরে নিতে পারো যে তিনটে অবজেক্ট থাকে তার মধ্যে হয়তো দুটো মিল আছে একটা নেই, বা তিনটেই অমিল। এই বিষয়গুলো কিভাবে সম্পর্কিত সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক, আমরা রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য যেগুলো কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতে কিন্তু ভেন ডায়াগ্রাম একটা কি দুটো প্রশ্ন আসে। তো ধরা যাক আমরা তিনটে শব্দ বলছি, আচ্ছা তার আগে একটু বলে নিই, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সার্কেল অথবা ট্রায়াঙ্গেল বা ওভাল শেপ দিয়ে এই ওয়ার্ড বা অবজেক্টগুলোকে চিহ্নিত করা হয়। কিরকম? তো আমি তিনটে শব্দ বলছি, স্পোর্টস, হকি, ক্রিকেট। কি বললাম? স্পোর্টস, হকি, ক্রিকেট। তো দেখো এই তিনটে শব্দ কিন্তু পরস্পরের সাথে একটা সম্পর্কিত। কিরকম? আমি তিনটে শব্দ বললাম, একটা হচ্ছে স্পোর্টস, আরেকটা হচ্ছে হকি, আরেকটা হচ্ছে ক্রিকেট। এখানে বিষয়টা লক্ষ্য করো, স্পোর্টস হচ্ছে যেমন খেলা সেরকম হকি কিন্তু বিশেষ একটা খেলা, আবার ক্রিকেটও একটা বিশেষ খেলা। তো এই দুটো কিন্তু যদি খেলা আমরা ধরি তাহলে আসলে কিন্তু এগুলো যে আমরা স্পোর্টস যেটা বলছি তার অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আমরা স্পোর্টসকে যদি আমরা একটা সার্কেল দিয়ে চিহ্নিত করি, এটাকে যদি আমরা স্পোর্টস ধরি, তার অন্তর্ভুক্ত দুটো বিষয় হচ্ছে হকি এবং ক্রিকেট। এটাকে আমি এইচ দিয়ে ডিনোট করলাম আর এটাকে সি দিয়ে ডিনোট করলাম, আর এইটাকে আমি লিখলাম হচ্ছে স্পোর্টস। তাহলে বুঝতে পারছো যে স্পোর্টসের অন্তর্ভুক্ত হচ্ছে হকি এবং ক্রিকেট। এইভাবে বিভিন্ন অবজেক্ট বা ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা সম্পর্কিত বা সম্পর্কিত নয় এমন বিষয়গুলো আমরা আলোচনা করছি। যেমন ধরো আমি বললাম এনিম্যাল, এনিম্যাল বললাম, আর বললাম ধরো ট্রি, আর বললাম ধরো ম্যান। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এনিম্যাল, ট্রি এবং ম্যান, এটাও কিন্তু এনিম্যাল মানে কি? সমস্ত প্রাণী জগৎ। তাহলে প্রাণী জগতের মধ্যে আমরা কাকে ধরতে পারি? মানুষ। আবার ট্রি কিন্তু প্রাণ আছে থাকলেও কিন্তু প্রাণ আছে তবুও কিন্তু প্রাণী জগতের মধ্যে ধরা যাবে, হচ্ছে উদ্ভিদ জগৎ। তাহলে এটা কিন্তু ডিফারেন্ট। সেটা কিরকম হতে পারে? এনিম্যাল, তার ভেতরে যদি আমি ম্যান করি আর ট্রিটাকে আমি বাইরে রাখলাম,
তাহলে এইটা হচ্ছে এনিম্যাল, এইটা হলো ম্যান, আর এইটা হলো ট্রি। তাহলে বুঝতে পারছো যে এনিম্যালের মধ্যে কিন্তু মানুষ পড়ছে, তাহলে সেই জন্য আমরা তাকে এম দিয়ে ডিনোট করলাম এবং সেটা এনিম্যালের ভেতরে থাকবে। আর ট্রিটা সম্পূর্ণ আলাদা। তো এইভাবে তোমরা যেমন ধরো নার্স, ডাক্তার, পেশেন্ট করতে পারো। এইরকম বিভিন্ন বিষয়গুলো আমরা কিন্তু আজকে আলোকপাত করছি। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি তোমরা প্রত্যেক দিন একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়ত্তে সহজেই চলে আসবে। ধন্যবাদ।